नमस्कार बंधुरा एसएस दास किचेने आपनादेर सकलके स्वागतम। आज निये चले एसेछि फुलकपिर पकोड़ा। निये निच्छि एकटा फुलकपि भालोभाबे केटे धुए जल झरिए नियेछि। ओभेने एकटा पात्र बसिए दिए देबो जल, दिए देबो परिमाण मतन लवण। जलटा फुटे उठले फुलकपिगुलो दिए देबो, दिए फुलकपि दिए फोटाबो ना। फुलकपि जलटा फुटे गेले नामिए रेखे देब। यदि एर भेतरे कोनो पोका थाके ताहले बेरिये जाबे। एइजन्य फुलकपि सब समय एकटु भापिए नेওয়াই उचित। एबार दिए देब बीट लवण 1 चामच, जिरे धने गुঁড়ো, लाल लंकार गुঁড়ো और दिए देब हाफ टीस्पूनेरो कम कालो जिरे और 1 टीस्पून हलुद गुঁড়ো। दिए देब सादा लवण, खूबই कम सादा लवण दिए देब और दिए देब आदा रसुनेर पेस्ट। आमी एखाने आदा रसुनेर पेस्ट दिয়েছি, আপনারা ইচ্ছে করলে আদা রসুন কুচিও দিতে পারেন। দিয়ে দেব বড় চামচে 3 চামচের মতন টমেটো সস। টমেটো সস দিলে একটু টক টক খেতে হবে। আর নিয়ে নিয়েছি 3 চামচ ময়দা। এই ময়দাটা দিয়ে এটাকে মাখবো। দিয়ে দেব 2 চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার না থাকলে আপনারা চালের গুঁড়িও দিতে পারেন কর্নফ্লাওয়ারের বদলে। আর দিয়ে দেব ধনেপাতা কুচি দিয়ে দেব। এবার ভালোভাবে সবগুলোকে মেখে নেব। শুকনো অবস্থায় মেখে নেব, আগে জল দেব না। এইভাবে মাখা মাখা করে মেখে নেব। এবার ময়দাটা সবটাই নিয়ে নেব। এবার অল্প অল্প করে জল দিয়ে একটু ভালো করে মেখে নিতে হবে। এবার অল্প জল দিয়ে মেখে নেব। দিয়ে দেব 2 চামচ চালের গুঁড়ি। চালের গুঁড়োটা দিলে ফুলকপির পকোড়াগুলো মুচমুচে হবে, খেতেও খুব ভালো লাগবে। তাই দিয়ে দিলাম 2 চামচ চালের গুঁড়ি। আপনারাও চালের গুঁড়িটা দেবেন, তাহলে মুচমুচে হবে। এইভাবে মেখে রেখে দেবো 10 মিনিট। 10 মিনিট পরে ফিরে আসছি। ওভেনে কড়া বসিয়ে দিয়ে দেবো তেল। তেল গরম হয়ে গেলে এবার পকোড়াগুলোকে একটা ফুলকপি পিসগুলোকে ভালোভাবে ব্যাটারে মাখিয়ে এইভাবে একটাকে তেলে দিয়ে দিতে হবে। এবার উল্টে পাল্টে ভেজে তুলে নিলেই তৈরি ফুলকপির পকোড়া। স্ন্যাক্স হিসেবে খান, চা বা কফির সাথে খান, অথবা দুপুরে ভাতের পাতে পাতলা মসুর ডালের সাথে খান। এইভাবে করে খেয়ে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারাও নিশ্চয়ই পকোড়া করেন, কিভাবে করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এইভাবে লাল করে ভেজে তুলে টমেটো সসের সাথে গরম গরম পরিবেশন করুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই চ্যানেল এসএস দাস কিচেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন নিউ ভিডিওর আপডেট পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন।